নমস্কার, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব রেলের নতুন সুপার অ্যাপ রেল ওয়ান, যে অ্যাপটি গত 1 জুলাই 2025 প্লে স্টোর এবং iOS স্টোরে লঞ্চ করেছে। সেই অ্যাপ থেকে আপনারা কি করে লোকাল ট্রেনের টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করবেন। যদিও এই অ্যাপটি আগে সরেল নামে লঞ্চ করেছিল, বিটা ভার্সনের লঞ্চ ছিল, সেটা কিছু কিছু মানুষ অবশ্য ডাউনলোড করতে পেরেছিলেন, কিন্তু গতকাল থেকে এই অ্যাপ কিন্তু সবাই ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার প্রসেস নিয়ে আমি এই ভিডিওর আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি। তো এখান থেকে আমরা আজকে প্রথমে প্ল্যাটফর্ম টিকিট আর একটি আনরিজার্ভ টিকিট বা লোকাল ট্রেনের টিকিট বুকিং করে দেখাবো। অ্যাপ ওপেন করার পর এখানে আনরিজার্ভ বলে যে সেকেন্ড অপশনটি আছে, এটির উপর সবার আগে ক্লিক করবেন। মনে রাখবেন, আপনি কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকিট বুকিং করতে পারবেন না। মোটামুটি যে প্ল্যাটফর্ম থেকে আপনি ট্রেনে চাপবেন সেই প্ল্যাটফর্ম থেকে যতটা সম্ভব আমার মনে হয় 20 মিটার দূরে দাঁড়িয়ে আপনাকে বুকিং করতে হবে। যদি আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়েই টিকিট বুকিং করতে পারেন, তাহলে ধরুন টিটি বাই চান্স আপনাকে ধরলো বিনা টিকিটে, তো আপনি তো টিটির সঙ্গে কথা বলতে বলতেই টিকিট কেটে নেবেন, সেটা একটা প্রবলেম। জিপিএসটা এতটাই স্ট্রংভাবে এখানে সেট করা আছে, স্টেশনের ধারে কাছে থাকলেও আপনি বুকিং করতে পারবেন না। মোটামুটি অনেকটা দূরে যেতে হবে, মোটামুটি ধরা যাক 20 মিটার দূরে। এখান থেকে আমি ফ্রম সিলেক্ট করে নেবো। ধরা যাক আমি এখান থেকে ফ্রম সিলেক্ট করে নিলাম বর্ধমান, আর আমি ডেস্টিনেশন রাখছি এখান থেকে তালিত, TALIT, কারণ বর্ধমানের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে তালিত। আমি এটাই কাটবো, একটা স্বল্প ভাড়ার টিকিট, এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার এখানে একটা কথা আপনাদের বলে রাখি, এর আগে যে UTS অ্যাপ ছিল, এখান থেকেও কিন্তু আপনারা লোকাল ট্রেনের টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারতেন, কিন্তু এখানে একটা অসুবিধা ছিল। এখানে দুরকমভাবে লোকাল ট্রেনের টিকিট বুকিং করা যেত। যদি আপনি প্ল্যাটফর্মের কাছাকাছি থেকে, মানে ওই 20 মিটার দূর থেকে দাঁড়িয়ে ট্রেনের টিকিটটা বুকিং করে তারপর ট্রেনে চাপতেন, সেক্ষেত্রে সেটা হতো পেপারলেস টিকিট। আপনি আপনার ফোন থেকেই টিকিটটা দেখালে কিন্তু কাজ মিটে যেত। কিন্তু যদি আপনি বাড়িতে বসে লোকাল ট্রেনের টিকিটটা বুকিং করতেন, তাহলে আপনাকে অবশ্যই সেই টিকিটটা রেলের যে টিকিট কাউন্টার মেশিনগুলো আছে বাইরে, যেগুলো টাচ স্ক্রিনের মেশিন আর কি, সেখান থেকে প্রিন্ট আউট করে তারপর ট্রেনে চড়তে হতো। নাহলে কিন্তু আপনাকে বিনা টিকিটের যাত্রী হিসাবে গণ্য করা হতো। কিন্তু এই অ্যাপে ওই রকম কোনো ব্যাপার নেই। এই অ্যাপে আপনি যে টিকিটই কাটুন না কেন, সেই টিকিটটাই হবে পেপারলেস, এবং এখান থেকে আপনি টিকিট দেখালেই কিন্তু সেই টিকিটটি গ্রাহ্য হবে। এখান থেকে টিকিট বুকিং করে আলাদা করে আপনাকে প্রিন্ট করতে হবে না। আমি এখান থেকে ফরম্যাট 2 এটা সিলেক্ট করে নিয়েছি, তারপর প্রসিড টু বুক করছি। এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কীভাবে জার্নি করতে চান। মেল এক্সপ্রেস আছে, অর্ডিনারি আছে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, মেল এক্সপ্রেস কেন দেখাচ্ছে, আপনারা জানেন যে এক্সপ্রেস বা মেল ট্রেনেও কিন্তু সামনের দিকে 2-3টে বা পেছনের দিকে 2টো এরকম জেনারেল বগি থাকে, বা যেগুলোকে চালু ডিব্বা বলা হয় আর কি। ওখান থেকে কিন্তু আপনি মেল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে, সেটা রিজার্ভেশন হবে না, জাস্ট কাউন্টার থেকে টিকিট কেটেও আপনি ওখানে চাপতে পারবেন। সেই জন্যই এটা দেখাচ্ছে। এটা আমি আপাতত অর্ডিনারি রাখছি। যদি রিটার্ন কাটতে চান এখান থেকে রিটার্নও কাটতে পারবেন, কতজনের কাটতে পারবেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। যা হোক, রিটার্ন অপশনের পর শুধু জার্নিটা মনে হয় এখানে আবার কাজ করছে না। অ্যাপের মধ্যে কিছু এখনও বাগস আছে সেটা মনে হচ্ছে। আমি আপাতত এটা অর্ডিনারি রাখছি। মেল এক্সপ্রেস করলে কিন্তু রিটার্ন অপশনটা আসছে না, অর্ডিনারি রাখলেই রিটার্ন অপশন আসছে। আমি আবার রিটার্নে ক্লিক করছি। আচ্ছা, রিটার্ন টিকিট নট অ্যালাউ দেখাচ্ছে এখানে। ঠিক আছে, আমি সিঙ্গেল অপশনই রাখছি। আর এখান থেকে আপনি কতজনের টিকিট কাটবেন ম্যাক্সিমাম সেটাও একবার দেখে নিই। ম্যাক্সিমাম কিন্তু আপনি 4 জনের লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন। এটা আমি আপাতত একটাই রাখছি। আচ্ছা, ভাড়া তাও কিন্তু এখানে বেশি দেখাচ্ছে। আমি আরেকটু ছোট রুটের কাটার চেষ্টা করছি। এখান থেকে আমি বর্ধমান টু গাংপুর সিলেক্ট করেছি, অর্ডিনারি রাখছি। প্যাসেঞ্জার 1 জন রাখছি। চাইল্ড যদি আপনি অ্যাড করতে চান সেটাও করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া বাড়বে। আমি চাইল্ড অ্যাড করছি না, আমি আপাতত এটা একজনের হিসাবে 5 টাকা দেখুন এখানে ভাড়া দেখাচ্ছে। তারপর আমি বুক নাও করছি। এখানে আমার রেল ওয়ালেটে অলরেডি পয়সা আছে। আমি রেল ওয়ালেটটা, ধরুন পয়সা নেই, আপনাদের কারোরই হয়তো টাকা নেই, সেই হিসাবে যদি বুক করা হয় কীভাবে করবেন। আমি আপাতত এখান থেকে UPI সিলেক্ট করে নিচ্ছি, তারপর পে ইউজিং UPI করব। এখান থেকে আপনারা ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি আপাতত পে বাই এরকম একটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে ফোনপে অ্যাপ ওপেন হয়ে গেছে, আমি পেমেন্ট প্রসেস কমপ্লিট করে নিচ্ছি। পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকিটটা বর্ধমান টু গাংপুর একজনের টিকিটই কেটেছি, এবং এই টিকিট কাটার 1 ঘন্টার মধ্যে আপনাকে ট্রেনে চাপতে হবে। যদি আপনি 1 ঘন্টার মধ্যে ট্রেনে না চাপেন, তাহলে আপনার টিকিটটি ইনভ্যালিড হয়ে যাবে। এটাই কিন্তু এখানে মেনশন করা আছে। এইভাবেই আপনারা লোকাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। এরপর দেখে নেব প্ল্যাটফর্ম টিকিট কী করে বুকিং করবেন। প্ল্যাটফর্ম টিকিট বুকিং করার জন্য প্ল্যাটফর্ম অপশানে একবার টাচ করবেন। অবশ্য প্ল্যাটফর্ম টিকিট বুকিং করার জন্য আপনাকে প্ল্যাটফর্মের 20 মিটার দূরে দাঁড়িয়ে টিকিট বুকিং করতে হবে না, আপনি বাড়িতে বসেও কিন্তু প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারেন। UTS অ্যাপে কিন্তু আপনাকে প্ল্যাটফর্মের কাছাকাছি গিয়ে বুকিং করতে হতো, এই ঝামেলা কিন্তু এখানে নেই। এখান থেকে আপনারা প্ল্যাটফর্ম সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করে নিচ্ছি। ধরা যাক আমি সিলেক্ট করছি সাঁতরাগাছি। এখান থেকে সিলেক্ট করলাম, ভাড়া দেখাচ্ছে 10 টাকা। আমি পে 10 এর ওপর ক্লিক করলাম। এখান থেকেও আপনারা UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা আর ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আর ওয়ালেটে কী করে আপনারা লোড করবেন টাকা, সেই রিলেটেড ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই সেটা একবার দেখে নেবেন। এবার বুকিং তো হয়ে গেল। বুকিং করার পর আপনি টিকিটটা দেখবেন কী করে, বা টিটি যদি আসেন তাকে দেখাবেন কী করে। সেই জন্য মাই বুকিং অপশানে চলে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে টিকিটগুলো আপনারা বুক করেছেন সেটা এখানে শো হচ্ছে। যেমন আনরিজার্ভ টিকিটটা বর্ধমান টু গাংপুর, যেটা একটু আগে আমি বুক করলাম, সেটা এখানে শো হচ্ছে। টিকিটের ওপর টাচ করলেই কিন্তু ওই স্ক্রিনটি চলে আসবে। প্ল্যাটফর্ম টিকিটটি আমি একটু আগেই কেটেছিলাম একটা, সেটাও দেখুন এখানে শো হচ্ছে। এইভাবেই কিন্তু আপনারা
এই রেল অ্যাপ থেকে প্ল্যাটফর্ম টিকিট এবং আনরিজার্ভ টিকিট বুকিং করতে পারবেন খুব সহজে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।